কারো কারো আত্মীয়তার বন্ধন দীর্ঘ ৩০ বছরের, কারো ২০ বছরের। আর যে দিদি পাশে বসে আছেন, আপনার কতদিনের এই বন্ধন? আমার ৪ বছর। তো আচ্ছা, এই ৪ বছরে অন্য কারোর কথা কি মনে এসেছে যে না আমার এই প্রবলেমটা হলো, আমি তার কাছে যাই? না, ১ সেকেন্ডের মধ্যেই না। তখন মানে যখনই কিছু মনে হয়েছে তখনই মানে ওনার মুখটাই ভেসে উঠেছে যে উনিই পারবে সমস্যার সমাধান করতে আর কি। মানে অন্তর থেকে মানে আমার সমস্যাটা জানাতাম, আর তখনই মনে হতো যে উনি তো সঙ্গেই রয়েছেন, যে সমস্যাটা উনি বুঝতে পারছেন, যে দূর থেকেই আমাকে যেন হেল্প করছেন। এবং প্রথমবার আপনি মানে যেই সমস্যা নিয়ে এসেছিলেন, তো সেটা আপনার মানে কতটা কীরকম মেটে? মানে যে কোনো সমস্যা আমাদের মিটতে গেলে কখনো আমরা মানে 50% একটু আমরা সেখান থেকে স্যাটিসফাইড হই, কখনো হয়তো পুরোটা 100%। আপনার সেটা কতটা স্যাটিসফ্যাকশন হয়েছে? আমার ফুল, আমার ভাইয়ের জন্য এসেছিলাম, মানে আমার ফুল স্যাটিসফ্যাকশন। মানে কি প্রবলেম বলবো, মানে ওর সাংঘাতিক প্রবলেম যাকে বলে, যে সব কিছু নিয়ে মানে মেন্টালি ডিপ্রেশন, ভৌতিক, মানে যাই কিছু, হ্যাঁ মানে সব রকম ওর মধ্যে ছিল। মানে সে এখন মানে বাজার করা থেকে শুরু করে মানে যে ও কি বলবো স্বাভাবিক জীবনে চলে এসছে যাকে বলে। মানে আমরা খুব আনন্দিত সবাই আর কি, এটাই। এবার মানে ওর মানে ভাইয়ের এটা দেখতে দেখতে এবার আমাদের মানে মনে হয়েছে যে ছেলেটা একটু দেখি তো কী হয়, কী বৃত্তান্ত। মানে সবাই তো সমস্যা নিয়েই বাবার কাছে আসে আর কি। তা আমার মনে হয়েছে যে সমস্যা না আসে, যাতে না সমস্যা আসে, তার জন্যে এসে দেখি কেমন হয় বাবার কাছ থেকে, মানে যাতে আরও ভালো থাকতে পারি। সবাই তো সমস্যা বেঁধে যাওয়ার পরে আসে, না বাঁধতে পারে যাতে। মানে আমরা তো সব কিছুর একটা বেটারমেন্ট চাই, তো বেটারমেন্টের আরেকটি নাম আমরা বলতে পারি মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। নমস্কার, ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ৩৫ বছরের জ্যোতিষ সাধনা আমি রিসার্চ করে দেখেছি, এবং আমি যেটা বলবো আপনাদের একটা বিরাট বিরাট ব্যাপার। এখন পর্যন্ত আমার মনে হয় কোনো জ্যোতিষ বন্ধু এই তথ্য আপনাদের দিতে পারেন যেটা আমি আজকে দেব, যে 2050 সাল পর্যন্ত কোন রাশিতে কখন। আজকে আমরা 2024 সাল রান করছি, আগামী 2050 সাল পর্যন্ত অনেকটাই, কিন্তু কোন রাশিতে কখন শনির 7.5 প্রভাব একমাত্র মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী রিসার্চ করে জ্যোতিষ মহাবিচারে এই তথ্য আপনাদের সামনে আমি দিচ্ছি। প্রয়োজন হলে আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে রাখুন বা ভিডিওটি সেভ করে রাখুন, আপনাদের সুবিধা হবে। আমি কিন্তু সমস্ত রাশির শনির 7.5 প্রভাব এবং তার ধাইয়াটাও জানতে হবে। আমাদের শনি দেখেছি, আমরা ভেবেছি, আমরা দেখছি যে শনি মহারাজ কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক কিছু ভালো রাজযোগ তৈরি করে দেয়। এই শনি মহারাজ রাজ দরবারে পৌঁছে দেয় এই শনি মহারাজ। আপনি ছিলেন সামান্য একটা ছোট্ট মুদিখানা দোকানের মালিক, আজকে আপনাকে সে বানিয়ে দিল বিরাট একটা বড় বিজনেসম্যান। আপনি কামাচ্ছিলেন হাজার হাজার টাকা, কামাচ্ছেন আর লক্ষ কোটি টাকা। এটাও কিন্তু শনি মহারাজ করেন। আবার এই শনি মহারাজের যখন অশুভ ফল আমাদের জীবনে কুপ্রভাব পড়ে, তখন কিন্তু অনেকটা ধ্বংসা করে দেয়, ধ্বংস। সব গাড়ি চলে যায়, বাড়ি চলে যায়, বাড়িতে অঘটন ঘটে। 7.5 ভীষণ কুপ্রভাবে আমি দেখেছি স্বজনহানি পর্যন্ত হয়ে যায়। যাদের ডবল 7.5 চলছে আমি দেখেছি তাদের পিতা মাতা গুরুজন স্থানীয়, জেঠু জেঠিমা, শ্বশুর শাশুড়ি, যারা গুরুজন, কাকা কাকিমা মারাও যায়, অকাল মৃত্যু হয়। আবার এই শনিকে আমরা বলছি মহারাজ, তাহলে শনিকে মহারাজ বলছি আমরা। শনির মধ্যে কি আছে? নিষ্ঠা। শনির মধ্যে আছে কি? সততা। শনির মধ্যে কি আছে? ধার্মিকতা। শনির মধ্যে কি হবে? ধর্ম নিয়ে চলা। শনির মধ্যে কি আছে? আধ্যাত্মিক প্রেম, যে প্রেমটা আপনি খুঁজলেও পাবেন না। আধ্যাত্মিক চেতনা সবার মধ্যে নেই। এখনকার যুগের ছেলে মেয়েদের মধ্যে আমি দেখেছি শেষাকলিতে অনেক কিছু ঘটনা ঘটছে। তো আপনারা মিলিয়ে নেন দর্শক বন্ধু, যারা আমার খুব ফ্যান
যারা আমার প্রোগ্রাম দেখে থাকেন, আমার প্রোগ্রাম দেখতে হবে, নইলে আপনাদের জীবন থেকে অনেকটা পিছিয়ে যেতে হবে, এটা বিশ্বনাথ সাথী বলছে। বিকজ আমি সেভাবে রিসার্চ করে আপনাদের সামনে তুলে ধরি। আগামী 50 সাল পর্যন্ত কোন রাশিতে শনি থাকবেন, প্রথমেই আসছি মেষ রাশি। আগামী 29 মার্চ 2025 সাল থেকে মিলিয়ে নেবেন, লিখে নেবেন, দরকার হলে ভিডিওটা ডাউনলোড করে নেন। 29 মার্চ মেষ রাশি যাদের 2025 সাল থেকে সাড়ে সাথে চলবে, 7.5 বছর মানে আড়াই ইজিক্যাল টু 7.5, তাকে আমরা 7.5 বলে থাকি। তাহলে 7.5 বছর মানে 2032 সাল 31 মে পর্যন্ত মেষ রাশির যারা জাতক এবং জাতিকা আছেন তাদের শনির 7.5 প্রভাব পড়বে। এবার আসছি ধাইয়াটা আপনাদেরকে অনুসরণ করিয়ে দিতে চাই। 2034 সালের 13 জুলাই থেকে 2036 সালের 27 আগস্ট পর্যন্ত এবং 2043 সালের 22 ডিসেম্বর থেকে এবং 8 ডিসেম্বর 2046 সাল পর্যন্ত ধাইয়া, এটা মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। এবার আসছি বৃষ রাশি। 2029 সালের শুরু এবং 7.5 2029 সালের 3 জুন 3রা জুন পর্যন্ত চলবে এবং 2034 সালের 13 জুলাই পর্যন্ত যাদের বৃষ রাশি তাদের কিন্তু শনির 7.5 প্রভাব পড়িবে এবং তারা সেই প্রভাবে প্রভাবিত হবে শনির 7.5। এবার আসছি মিথুন রাশি। যাদের মিথুন রাশি 2029 সাল থেকে শুরু শনির 7.5, 8 আগস্ট 2029 সাল থেকে 2026 সাল পর্যন্ত চলবে 27 আগস্ট পর্যন্ত। 2026 সাল 27 আগস্ট পর্যন্ত যাদের মিথুন রাশি শনির 7.5 চলবে। 2029 সাল থেকে শুরু 7.5, 8 আগস্ট 2029 সালের 27 আগস্ট থেকে 2026 সাল পর্যন্ত চলবে শনির 7.5 প্রভাব। ধাইয়া চলবে 27 আগস্ট থেকে 2036 সাল, ভালো করে মনে রাখবেন, 2036 সাল 22 অক্টোবর পর্যন্ত চলবে এবং সেটা পূর্ণ গতিতে থাকবে 2038 সাল পর্যন্ত ধাইয়া। এবার আসছি মিথুন রাশি। বৃষ রাশি বললাম, এবার আসছি মিথুন রাশি। 2029 সাল থেকে শুরু 2029 সালে 8 আগস্ট থেকে 2026 সাল পর্যন্ত মিথুন রাশির ক্ষেত্রে শনির 7.5 প্রভাব। 24 জুন 2020 থেকে চলে আসছে 22 আগস্ট 2038 পর্যন্ত ধাইয়ার একটা প্রভাব আছে এবং 29 এপ্রিল থেকে 2022 থেকে 29 জানুয়ারি 2041 পর্যন্ত ধাইয়ার একটা প্রভাব। এগুলো মিলিয়ে নেবেন। এবার আসছি কর্কট রাশি। 31 মে 2032 থেকে 22 অক্টোবর 2038 পর্যন্ত 7.5 ধাইয়া থাকছে। 29 এপ্রিল 2022 থেকে 29 মার্চ 2025, 29 জানুয়ারি 2041 থেকে 12 ডিসেম্বর 2043 43 ধাইয়া। এবার আসছি সিংহ রাশি। যারা সিংহ রাশি জাতক জাতিকা 2034 সাল 13 জুলাই থেকে, ভালো করে মিলিয়ে নেবেন, 2034 সাল 13 জুলাই থেকে 2041 সাল 29 জানুয়ারি পর্যন্ত যাদের সিংহ রাশি তারা শনির 7.5 প্রভাব তাদের মধ্যে থাকবে, প্রভাব পড়বে। 2025 থেকে 2027 3রা জুন পর্যন্ত ধাইয়ার একটা প্রভাব। 12 ডিসেম্বর থেকে 2043 থেকে 4 ডিসেম্বর 2046 সাল পর্যন্ত
ধাইয়া থাকছে। এবার আসছি কন্যা রাশি, যাদের কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন 22 অক্টোবর 2038 সাল থেকে 22 অক্টোবর 2038 সাল থেকে 8ই ডিসেম্বর 2046 সাল পর্যন্ত শনির সরাসরি প্রভাব থাকবে। ভাইয়া থাকবে 2020 থেকে চলছে, 24শে জুন থেকে চলছে এবং 8ই আগস্ট 2029 থেকে 31শে মে 2033 পর্যন্ত। 8ই আগস্ট 2029 থেকে 2033 সাল পর্যন্ত একটা ধাইয়ার প্রভাব থাকবে। এবার আসছি 2050 সাল পর্যন্ত শনির যে সরাসরি প্রভাবটা বললাম। এবার আসছি বৃশ্চিক, যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে বলবো শনির সরাসরি 28শে জানুয়ারি থেকে 2041 থেকে 3রা ডিসেম্বর, ভালো করে মিলিয়ে নেবেন, 2042 সাল পর্যন্ত শনির একটা কুপ্রভাব থাকবে এবং ধাইয়া থাকবে 31শে মে 2032 থেকে 3 জুলাই, নয় 13 জুলাই, 3 কিন্তু নয়, ভালো করে মনে রাখবেন, 13 জুলাই 2035 সাল পর্যন্ত এটা থাকছে ধাইয়া। এবার আসছি ধনু রাশি, যে সমস্ত জাতক বা জাতিকার ধনু রাশি 2043 সালের 12 ডিসেম্বর থেকে 2042 পর্যন্ত শনির একটা কুপ্রভাব থাকবে। 2049 পর্যন্ত, 2049 সাল পর্যন্ত একটা কুপ্রভাব থাকবে এবং ধাইয়া থাকছে 13 জুলাই 2034 থেকে 27শে আগস্ট 2036 সাল পর্যন্ত। এবার আসছি মকর রাশি, যে সমস্ত জাতক জাতিকারা মকর রাশি আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে মকর রাশির ক্ষেত্রে 26শে জানুয়ারি 2017 থেকে 2025 সালের 29শে মার্চ পর্যন্ত একটা শনির প্রভাব থাকবে এবং ধাইয়া থাকছে 2027 সাল 3রা জুন থেকে 8ই আগস্ট 2029 সাল পর্যন্ত এবং আর একটা তার প্রভাব থাকবে 27শে আগস্ট 2036 সাল থেকে 22শে অক্টোবর 2038 সাল পর্যন্ত যাদের মকর রাশি। এবার আসছি কুম্ভ, এই রাশিতে চলছে শনির সরাসরি 2020 সালের 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছিল সরস্বতীর অশুভ প্রভাব, 3রা জুন 2027 পর্যন্ত চলিবে। আপনারা জানেন সেটা, যাদের কুম্ভ রাশি তাদের এখন শনির সরাসরি প্রভাব চলছে এবং 2027 সাল পর্যন্ত এই প্রভাব থাকবে। 2029 থেকে 31শে মে 2032 পর্যন্ত ধাইয়ার একটা প্রভাব থাকবে এবং 22 অক্টোবর থেকে 2038 সাল পর্যন্ত ধাইয়ার একটা প্রভাব থাকবে এবং 2041 সাল পর্যন্ত টানতে হবে আপনাদের 29শে জানুয়ারি পর্যন্ত। বোঝা গেল কুম্ভ যাদের বর্তমানে কুম্ভ রাশিতে আপনারা জানেন সাড়ে চলছে, এই সাড়ে একটা প্রভাব চলছে। এবার আসছি মীন রাশি, আমি 2050 সাল পর্যন্ত রাশির প্রেডিকশন করে দিলাম। এবার আসছি শেষ রাশি, যে রাশিটা ধরে আমরা অনেকটাই মানি, এটা শেষ রাশি। মীনের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি যেখানে নিজের ঘর, সে মীন রাশি। 29 এপ্রিল 2022 থেকে 2029 সাল পর্যন্ত 8ই আগস্ট 2029 সাল পর্যন্ত 8ই আগস্ট মনে রাখবেন ভালো করে। এবং 31শে মে 2032 থেকে 13 জুলাই 2034 সাল পর্যন্ত ধাইয়ার একটা প্রভাব থাকবে। 29 জানুয়ারি থেকে 2041 সাল এবং 12 ডিসেম্বর থেকে 2043 সাল। প্রথম ধাইয়া, দ্বিতীয় ধাইয়া, তৃতীয় ধাইয়া। ধাইয়াগুলো আপনারা মনে রাখবেন। এই শনি মহারাজকে সন্তুষ্ট রাখার জন্য আমাদের কি করণীয় উচিত? যাদের শনির সাথে চলছে তারা আদ্যাশক্তি মহামায়া শনি গুরু দক্ষিণা কালী মায়ের পুজো দেবেন। অবশ্যই যারা ছেলেদের সাথে চলছে তারা 8টি বাতাসা
8টি মোমবাতি 8টি ধূপকাঠি দিয়ে সরস্বতীর প্রভাব মুক্তি থেকে শনি মন্দিরে ছেলেরা গিয়ে পুজো দেবেন। সঙ্গে কৃষ্ণ তিল আর সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, শনি মন্দিরে দেবেন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যাদের শনির সরস্বতী কুপ্রভাব চলছে বা ধাইয়াটা যারা ফেস করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, তার প্রতি অমাবস্যায় তেল ছাড়া খাবার খাবেন, তেলযুক্ত খাবার খাবেন না। প্রতি অমাবস্যায় 108 মালা কিনে কোনো কালী মন্দিরে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। আর এটা কি করবেন, 8টি তুলসী পাতা নেবেন, এত চন্দনং তুলসী পত্তনং ভগবতে বাসুদেবায় নম, বা গোবিন্দর চরণে নম গোবিন্দায় নম, নম রাধা বল্লভায় নম, নম ভগবতে বাসুদেবায় নম। এগুলো করবেন। শনির যে অশুভ আপনি বুঝতে পারছেন, আমার সন্তানের ধাইয়াতে শেষ হয়ে যাচ্ছে, আমার সন্তানের শনির শারীরিক প্রভাবে অশুভ হচ্ছে, আপনি বুঝতে পারছেন, তখন এই নিয়মগুলো আপনারা করে থাকবেন। আর কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, অবশ্য ধাইয়ার সম্বন্ধে আমি 50 সাল পর্যন্ত বলে দিলাম। আমার মনে হয় এখন পর্যন্ত এই তথ্য কেউ বলতে পারেনি, বলেনি, আমার ডিকশনারিতে আমি দেখিনি। আমি কিন্তু সেটা রিসার্চ করে 35 বছরের ছোট্ট অভিজ্ঞতাতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভয় পাবেন না, ভয়কে জয় করুন, এগিয়ে যান, মনোবল বাড়ান। আর আমি যে টোটকা সমূহ বললাম এগুলো করবেন, ভীষণ ভালো থাকবেন। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে কপে সকপে কাকান্ত। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।